মধ্যে বিভিন্ন জায়গায় তুলা চাষ হয়। এই তুলা বা বিভিন্ন দেশের মধ্যে রপ্তানি হয়। এখন আমরা এই কুমিল্লার মধ্যে সবচেয়ে এই প্রথম আমি তুলা চাষ করার জন্য প্রথম উদ্যোক্তা। তো তার জন্য সবাই দোয়া করবেন এবং কি তুলা উন্নয়ন বোর্ডের থেকে এবং কৃষি সম্প্রসারণ উপজেলা যে স্যার আছে ওনার সহযোগিতায় আমি বিভিন্ন ফল বাগান করছি এবং কি এই যে তুলা চাষ করার জন্য উদ্যোগ নিয়েছি এবং কি আমাদেরকে বিভিন্ন বীজ সহায়তা দিছে এবং কি কীটনাশক সার এগুলো সহায়তা করবে এবং আমি যাতে এই তুলা চাষ করিয়া সফল উদ্যোক্তা হিসাবে সবার দোয়া কামনা করছি যাতে তুলা চাষ করিয়া ভালো একটা করতে পারি। আমাদের বাংলাদেশের তুলার ঐতিহ্য অত্যন্ত গৌরবময়। সেখানে ঢাকা মসলিন একসময় পৃথিবী বিখ্যাত ছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেটা হারিয়ে গেছে, তারপরে আমরা রিভাইভ করতে সমর্থ হয়েছি কিছু মুসলিম কাপাসিয়া এলাকা থেকে, প্লাস আমরা বিভিন্ন সার্ভে করে সেই উদ্ধার করতে সমর্থ হয়েছি। আর পাহাড়ি এলাকাতে আমাদের আরেকটা তুলা আছে যেটা পাহাড়ি তুলা হিসেবে খ্যাত। পাহাড়ি তুলা 1, পাহাড়ি তুলা 2 এবং পাহাড়ি তুলা 3। এগুলো কিন্তু এটার নাম মূলত এক সময় কুমিল্লা কটন হিসেবেই পরিচিত ছিল এই পাহাড়ি তুলাগুলো। যার ফলে এই কুমিল্লা এই এরিয়াতেও সেই পাহাড়ি তুলাটা চাষ হতো। সেই ঐতিহ্য এখানেও আছে এবং এই পাহাড়ি তুলাটা এখন মূলত 3টা পাহাড়ি জেলায় যেমন বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে হচ্ছে। কিন্তু এখন আমাদের যে প্লেনল্যান্ড কটন যেটা হচ্ছে, বিভিন্ন হাইব্রিড কটন, আমাদের দেশীয় জাতের তুলা সবগুলোই কিন্তু আমাদের পাহাড়ি এলাকাতেও হচ্ছে। আমরা নিয়ে আসতে এবং রোপণ করতে মানে এখন ব্যাপক ফলন আমরা পাচ্ছি। হিল এরিয়ার মতো হিল এরিয়ার যে তুলাগুলো ছিল এগুলোর ফলন 500 কেজির মতো হেক্টরে ছিল। এখন সেখানে আমাদের প্লেনল্যান্ড কটনটা এখানে হিলি এরিয়াতে বা হিল ভ্যালিতে 3 টন পর্যন্ত হচ্ছে প্রতি হেক্টরে। যার ফলে এখানে যে জমিতে আমরা তুলা উৎপাদন করলাম, বপন করলাম, এটাও বেলে দোআঁশ জমি এবং এই পাহাড় পার্শ্ববর্তী যে পাহাড়গুলো এগুলো একবার তুলা চাষের অত্যন্ত উপযোগী। যার ফলে এখানে অত্যন্ত সফলতা সম্ভাবনা আছে এবং সফলভাবে তুলা চাষ হবে এবং এখানে সমাজকর্মী তাদের সহায়তায় আমরা এই এলাকায় তুলা চাষ করতে চাই এবং আমার অফিস স্থাপন করতে চাই।